আপনারা জানেন ডাব্লিউডাব্লিউইতে বিগেস্ট পেপার ভিউ কিং অফ কুইন 27 মে 2024 অনুষ্ঠিত হবে। আর এই বিগেস্ট পেপার ভিউ এর জন্য ডাব্লিউডাব্লিউই লিজেন্ড রেসলারদের অ্যানাউন্স করছে। এই পেপার ভিউতে অনেক ইন্টারেস্টিং ম্যাচ হবে, যেমন বেকি লিজের ম্যাচ হবে লিভ মর্গানের সাথে, অন্যদিকে স্যামিজনের সাথে ম্যাচ হবে চ্যাট গিবল অ্যান্ড বঞ্চন রিডের। তাদের উপরে ডিপেন্ড করবে স্যামিজনের ইন্টারকন্টিনেন্টাল টাইটেল। সৌদি আরবের ইভেন্টে চ্যাম্পিয়ন ভিএস চ্যাম্পিয়নের ম্যাচ হবে, একদিকে আনডিসপিউট চ্যাম্পিয়ন কোডি রোডস, অন্যদিকে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন লোগান পল। এত বড় বড় ম্যাচ অনুষ্ঠিত হবে সৌদি আরবে, কিন্তু ফ্রেন্ডদের ধ্যান শুধু রোমান রেঞ্জের দিকে। যে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া এই পেপার ভিউতে রোমান রেঞ্জ রিটার্ন আসবে কিনা। তো আমি বলবো রোমান রেঞ্জ এই পেপার ভিউতে রিটার্ন আসবে। এখন বিষয় হলো রোমান রেঞ্জ রিটার্ন আসবে এটা বলার কারণ কি। হ্যাঁ, অবশ্যই এটা বলার কারণ রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রোমান রেঞ্জ রিটার্ন আসার কারণ হলো রেসেলমেনিয়া 40 হওয়ার পরে অনেক রিজন দেখা গেছে রোমান রেঞ্জ রিটার্ন আসার, কিন্তু রোমান রেঞ্জ রিটার্ন আসেনি। সবার প্রথমে এটা জানা জরুরি যে রোমান রেঞ্জ কেন রিটার্ন আসেনি। এটার সোজাসুজি কারণ হলো 16 কোয়ার ব্লাড লাইন। আপনারা এটা বলবেন আমি 16 কোয়ার ব্লাড লাইনের কথা কেন বলছি, 16 কোয়ার ব্লাড লাইনের সাথে রোমান রেঞ্জ রিটার্ন না আসার কারণ কি আমি ক্লিয়ার করে বলছি। ডাব্লিউডাব্লিউই ব্লাড লাইনকে পুশ করাচ্ছে, ডাব্লিউডাব্লিউই ব্লাড লাইন স্টোরি অল বিল্ড আপ করাচ্ছে। যতক্ষণ ব্লাড লাইন হাই না হবে ততক্ষণ রোমান রেঞ্জ রিটার্ন আসার চান্স নাই। আমরা সবাই জানি রোমান রেঞ্জ যখন রিটার্ন আসবে তখন তার ফিউড শুরু হবে ব্লাড লাইনে। 16 কোয়া পল হেউম্যানকে মিথ্যা বলেছে যে রোমান রেঞ্জ তাকে অর্ডার দিয়েছে, কিন্তু রোমান রেঞ্জ 16 কোয়াকে অর্ডার দেয়নি, 16 কোয়াকে অর্ডার দিয়েছে দ্য রক। যদি রোমান রেঞ্জকে রিটার্ন আনে তাহলে ব্লাড লাইনের সকল সত্যতা প্রকাশ পাবে। এখানে ব্লাড লাইনে লুকানো সকল রাজ ডাব্লিউডাব্লিউ ফ্যানদের সামনে আসবে। এরপর ব্লাড লাইনে হামলা করার জন্য রোমান রেঞ্জকে রিটার্ন আনবে। আমি কোন রাজের কথা বলছি আমি ক্লিয়ার করে দিচ্ছি। সবার প্রথম রাজ এটা যে ব্লাড লাইন দ্য ট্রাইবাল চিফ দ্য রক, আর এটা ক্লিয়ার হবে কিং অ্যান্ড কুইনে। কেমন করে ক্লিয়ার করানো হবে, যেমন কোডি রোডস ভিএস লোগান পলের ম্যাচ হবে কিং অ্যান্ড কুইনে। আর এটা আমরা ভালো করেই জানি লোগান পল কোডি রোডসকে কোনোভাবেই হারাতে পারবে না। লোগান পল কোডি রোডসকে হারিয়ে আনডিসপিউট ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হতে পারবে না। কোডি রোডস লোগান পলকে হারিয়ে তার টাইটেল বাঁচিয়ে নেবে। কিন্তু তারপরে কি হবে, তারপরে কিং অ্যান্ড কুইনে রিটার্ন আসবে দ্য রক। দ্য রক কোডি রোডসকে কথা দিয়েছিল সে দ্রুত ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসবে, আর শুধু কোডি রোডসের জন্য রিটার্ন আসবে। আর যদি রক রিটার্ন আসে তাহলে গোটা ব্লাড লাইন রকের কথা মতো কোডি রোডসের উপরে হামলা করবে, আর এটা প্রমাণ হবে যে দ্য রক নিউ ট্রাইবাল চিফ। আর যখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন কিং অ্যান্ড কুইনে রিটার্ন আসবে রোমান রেঞ্জ এবং ব্লাড লাইনকে চ্যালেঞ্জ করবে। অ্যান্ড ব্লাড লাইন আর রক কেন রোমান রেঞ্জকে ধোকা দিল। ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট সৌদি আরবের ইভেন্টে কিং অফ কুইনে লিজেন্ড রেসলারদের আনবে না, এটা কেমন করে হয়। বিগেস্ট পেপার ভিউকে আরও বিগেস্ট বানানোর জন্য দ্য রক এবং রোমান রেঞ্জকে রিটার্ন আনবে। সৌদি আরবের ইভেন্টে আমরা দেখতে পাবো। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। Appearance on in nearly 2 years. However, had he returned